ভাই বন্ধুরা আমার, কত সুন্দর ওই জিনিস আল্লাহ আপনাদের জন্য তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা, আপনাকে একটু কষ্ট সহ্য করতে হবে। আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছেন, তারপরে আপনার কাজ শেষ তা নয়। আপনাকে আল্লাহর ঘরের জন্য সময় দিতে হবে, আল্লাহর ঘরে আপনাকে দান দিতে হবে, আল্লাহকে সন্তুষ্ট রাখতে হবে। বিপদ আপদে সর্ব অবস্থাতেই আল্লাহর সঙ্গে আপনাকে প্রেম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো ঈমানদার মানুষের কথা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছে, রব বলে মেনে নিয়েছে, সুম্মাস্তাকামু, আবার সেই কথার উপরে অটল আছে, দণ্ডায়মান হয়ে আছে, সুখে দুঃখে সর্ব অবস্থাতেই আল্লাহর সঙ্গে প্রেম করে যাচ্ছে। আপনার পকেটে টাকা কম আছে, তবুও আপনি দান করছেন, বেশি আছে তবুও দান করছেন, বাড়িতে বিপদ আছে তবুও দান করছেন, তবুও আপনি নামাজ আদায় ঠিকভাবে করছেন, আল্লাহর পথে আপনি এগিয়ে আছেন, ইসলামের উপরে দণ্ডায়মান হয়ে আছেন। আপনার মতো ঈমানদার মানুষের কথা আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই সব মুসলমানদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয়। ফেরেশতারা এসে বলে, হে মুসলমান, হে আল্লাহর বান্দা বান্দীরা, হে মুসলিম নর নারীরা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা যেহেতু এক আল্লাহকে বিশ্বাস করেছো, সেই কথার উপরে অটল আছো, পরকালে তোমাদের জন্য কোনো চিন্তার ব্যাপার নেই, চিন্তায় চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, দুঃখে দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। ওয়ালা তাহজানু, আর তোমরা সেখানে চিন্তায় চিন্তিত হওয়ার হবে এরকম কোনো ব্যাপার নেই। আল্লাহর ফেরেশতারা বলবে, শোনো শোনো, আমরা তোমাদের বডিগার্ড, আমরা তোমাদের সঙ্গী সাথী ইহকালে এবং পরকালে। আল্লাহর ফেরেশতারা আপনার জন্য এতগুলো কথা বলবে। ও ভাই বোনেরা, আল্লাহ আপনাকে কত সুন্দর সুন্দর দামি দামি পার্স দিয়েছে। এতগুলো জিনিস পাওয়ার পরে কোন সাহসে আপনি বাড়িতে শুয়ে আছেন? আল্লাহর ঘরের উন্নতি কল্প জলসায় কেন আপনি অংশগ্রহণ করলেন না? কেন আপনি এখানে আল্লাহর ঘরে দান দিলেন না? আল্লাহ তো আপনাকে দেওয়ার মতো ক্ষমতা দিয়েছে, আল্লাহ আপনার ইনকামের পথ খুলে দিয়েছে, দুইটি হাত আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহর দেওয়া নিয়ামত আপনি উপভোগ করছেন। আল্লাহ আপনাকে সুন্দর দুটি হাত দিয়েছে, এই দুই হাতে আপনি কর্ম করে যাচ্ছেন, দুই হাতে ইনকাম করে সংসার চালাচ্ছেন। কত টাকার মালিক আপনি হয়েছেন, গাড়ি বাড়ি কলকারখানা আপনি তৈরি করেছেন। এ আল্লাহর দেওয়া নিয়ামত। হাত যদি আল্লাহ আপনার নষ্ট করে দেয়, বিকলাঙ্গ করে দেয়, পঙ্গু করে দেয়, তাহলে আপনি এই হাতে রাজমিস্ত্রির কাজ করতে পারবেন না, এই হাতে চাষবাস করতে পারবেন না, এই হাতে আপনি কাজকর্ম করতে পারবেন না, মোটর সাইকেল ট্যাক্সি ট্রাক চালাতে পারবেন না। ভাই বন্ধুরা আমার, আল্লাহর দেওয়া হাত আপনি পেয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই হাতের বিনিময়ে কতটা আপনি আল্লাহকে দান করেছেন, আল্লাহর রাস্তায় আপনি কতটা খরচ করেছেন। আল্লাহ আপনাকে বলবে, বান্দা, তোমাকে আমি বড় নিয়ামত দিয়েছিলাম হাত, হাতের বিনিময়ে কত টাকা দান করেছো বলো? আল্লাহ আপনাকে বলবে, হে বান্দা বান্দিরা, তোমাকে আমি কান দিয়েছিলাম, শ্রবণ শক্তি দান করেছিলাম, এই কানে তুমি ভালো মন্দ শুনেছিলে, এই কান যদি আমি নষ্ট করে দিতাম তোমার চলাফেরা করা কঠিন হয়ে যেত। কানের বিনিময়ে কত টাকা আল্লাহর ব্যাংকে জমা করেছো, কত টাকা আল্লাহর পথে খরচ করেছো। আল্লাহ আপনাকে চক্ষু দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা বান্দিরা, কোন সাহসে ঘরে শুয়ে থাকো, আল্লাহর ঘরের উন্নতি কল্পে জলসায় কেন এসে দান করো না? আলাম নাজআল লাহু আইনাইনি, তোমাদেরকে কি আমি দুটি চক্ষু দান করিনি? অবশ্যই আমি চক্ষু দান করেছি। এত মূল্যবান সম্পদ আল্লাহ দিয়েছে, যার চক্ষু নাই তাকে জিজ্ঞাসা করেন দুই চোখের কতটা মূল্য, সে বুঝতে পেরেছে। আজকে আপনার দুটি চক্ষু আছে, এই দুই চোখে আপনি দুনিয়া দেখতে আছেন, আর আপনি চলাচল করছেন, এক জায়গা থেকে অপর জায়গা যাচ্ছেন, কাজকর্ম করে ইনকাম করে
করে নিয়ে আসছেন, সারা সারা রাত আপনি চক্ষু ক্ষয় করছেন, খরচ করছেন, আল্লাহর দেওয়া নিয়ামত আপনি পেয়েছেন। আল্লাহ যদি আপনার চোখটা নষ্ট করে দেয় তাহলে আপনি অন্ধ হয়ে যাবেন, ব্লাইন্ড হয়ে রাস্তা পথে আপনি ভিক্ষা করে বেড়াবেন। আপনার মতো আর মানুষ এইভাবে নির্বিঘ্নে চলাচল করতে পারবে না। চোখের বিনিময়ে আপনি কতটা আল্লাহর ব্যাংকে আপনি জমা করেছেন, আল্লাহর সঙ্গে কতটা প্রেম করেছেন। চোখ আপনি যতটাই খরচ করলেন, চোখের পাওয়ার যতটাই আপনি নষ্ট করলেন, যতই আপনি চোখের পাওয়ার আপনি খরচ করলেন, ঘুম গেলেন আপনার চোখটা চার্জ হয়ে গেল, নতুন করে কারেন্টে বসাতে হয় না, চার্জে দিতে হয় না। অন্ধ মানুষকে দিয়ে জিজ্ঞাসা করেন চোখের কতটা দাম, তারা বুঝতে পেরেছে এই আল্লাহর দেওয়া চক্ষু পেয়ে আপনি গোটা পৃথিবী দেখছেন, অনেক কিছু দর্শন করছেন। বন্ধুরা, মায়েরা, বোনেরা, এই চোখের বিনিময়ে আল্লাহর রাস্তায় আপনি কতটা খরচ করলেন, আল্লাহকে আপনি কতটা ভালোবাসলেন, আল্লাহর সঙ্গে কতটা প্রেম করলেন, কোরআন আপনি কতটা পাঠ করলেন, তেলাওয়াত করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা আপনি কতটা মেনে চললেন, এই চোখের দাম কি আপনি দিতে পেরেছেন? আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছে, মস্তিষ্ক দান করেছে। যাদের মস্তিষ্ক নেই, যাদের ব্রেন বুদ্ধি আল্লাহ নষ্ট করে দিয়েছে, পাগল মানুষকে কেউ কাছে বসতে দেয় না, কেউ ভালোবাসে না, পাগল মানুষকে কেউ কাছে আসতে দেয় না, পাগল মানুষকে কেউ আদর স্নেহ ভালোবাসা দেয় না। আপনার মতো মানুষকে আল্লাহ ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মগজ দিয়েছে। আল্লাহর দেওয়া ব্রেন পেয়ে দিন রাত আল্লাহর দেওয়া ব্রেনটাকে আপনি খাটাচ্ছেন, আর আপনি আয় ইনকাম করছেন, দুনিয়াদারি করছেন। এর জন্য আল্লাহর পথে আপনি কতটা খরচ করেছেন, এই নিয়ামতের বিনিময়ে আল্লাহর পথে আপনি কতটা খরচ করলেন। আল্লাহ কিয়ামতের দিন এক এক করে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। বন্ধুরা আমার, আল্লাহ আপনাকে কণ্ঠ দান করেছে, আল্লাহ আপনাকে জিহ্বা দান করেছে, আল্লাহ আপনাকে জবান দিয়েছে, এই মুখে আপনি কথা বলেন ওয়াশাফাতাইনি, আর আল্লাহ আপনাকে সুন্দর করে স্পষ্ট করে কথা বলার জন্য ঠোঁট দান করেছে। এই ঠোঁট আপনি পেয়েছেন, সুন্দর কথা বলতে পারেন, আল্লাহর দেওয়া নিয়ামত আপনি ভোগ করছেন, এত মূল্যবান সম্পদ আপনি ব্যবহার করছেন, আপনি নিজের কাজে লাগাচ্ছেন। এর জন্য আপনি কতবার আল্লাহর কাছে কেঁদেছেন, একবার ভেবে দেখবেন। আল্লাহ কত দামি দামি জিনিস আপনাকে দিয়েছে, আপনাকে আল্লাহ অন্তর দিয়েছে, দিল দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীর স্বাস্থ্য বড় সম্পদ আপনাকে দান করেছে। যাদের শরীরটা রোগা শোকা, তাদেরকে জিজ্ঞাসা করেন শরীরের কতটা মূল্য তারা বুঝতে পেরেছে। আজকে আপনার মতো মানুষ হাট্টা কাট্টা শরীর নিয়ে নামাজ আদায় করে না, আপনার মতো হাট্টা কাট্টা শরীর নিয়ে রোজা রাখে না, সিয়াম পালন করে না, দান ধ্যান করে না, ভালো কাজ করে না, কোরআন পড়ে না, ইবাদত বন্দেগী করে না। আপনাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোকে আমি সুন্দর শরীর স্বাস্থ্য দিয়েছিলাম, ইচ্ছা করলে আমি তোর শরীরটাকে রোগা করে দিতাম। এত বড় নিয়ামত পেয়ে তুই দুনিয়াদারি করেছিস, আল্লাহর সঙ্গে তার এর বিনিময়ে আল্লাহকে কি দিয়েছি? আল্লাহর সঙ্গে তুই প্রেম করিসনি, তোর জীবনের হিসাবটা তুই আমাকে বুঝিয়ে দে। পা দিয়েছে বড় মূল্যবান সম্পদ, এক এক করে যত আপনার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, যদি আল্লাহ নষ্ট করে দেয়, আপনার মতো মানুষটা বিপদে পড়ে যাবে, মুশকিলে পড়ে যাবে। আপনাকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ওরে বান্দা বান্দিরা বলো, তোমাকে আমি এত বড় সম্পদ দান করেছিলাম, এতগুলো জিনিস দিয়েছিলাম, সন্তান সন্ততি দিয়েছিলাম, বিবি বাচ্চা দান করেছিলাম, ছেলে মেয়ে দিয়েছিলাম, সংসারে তোমার চলার মতো অবস্থা আমি দিয়েছিলাম, ইনকাম করে সুন্দরভাবে তোমার সংসার চালিয়েছো, তার জন্য তুমি খুশি হয়ে আল্লাহর পথে কতটা তুমি অর্থ ব্যয় করেছো, আল্লাহকে কতটা ভালোবেসেছো, আল্লাহর কোরআন মেনে কতটা তুমি চলেছো, এক এক করে তোমার জীবনের হিসাবটা বুঝিয়ে দাও। বুঝতে পারলেন ভাইরা, বন্ধুরা আমার? একবার কি আমরা ভেবেছি আল্লাহর দেওয়া
ধন দৌলত পেয়েছি, শরীর স্বাস্থ্য পেয়েছি, পিতা মাতা পেয়েছি, সন্তান সন্ততি পেয়েছি। যাদের সন্তান নেই, যাদের সন্তান সন্ততি নেই, তারাকে জিজ্ঞাসা করেন, বাঁঝা লোকেরাকে, বন্ধা মানুষদেরকে জিজ্ঞাসা করেন, তারা সন্তানের মর্মটা বুঝছে? আপনি আল্লাহর দেওয়া সন্তান পেয়েছেন, আপনার সন্তান পেয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কি করেননি? আল্লাহর শুকরিয়া আদায় করেছেন কি করেননি? এক এক করে কিয়ামতের দিন মহান আল্লাহ আপনার কাছ থেকে, হে নর নারীরা, আপনার এই সম্পদগুলো যতগুলো আপনি পেয়েছেন আল্লাহর কাছ থেকে, এর আপনি কতটা মূল্য দিয়েছেন? আল্লাহর শুকরিয়া আদায় করেছেন কি করেননি? সেই দিনের জন্য আপনি তৈরি হয়ে যান। সেই দিনের জন্য আপনি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে জিজ্ঞাসা করবেন, তিরমিজির একটা হাদিস আছে, কিয়ামতের দিন কোন মৌলবি মাওলানা, পাবলিক, নর নারী, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, কোন মানুষ এক পা আগে বাড়তে পারবে না। লা তাযুলু কদমা ইবনা আদম, আদম সন্তান এক পা আগে বাড়তে পারবে না, জান্নাতে যেতে পারবে না, আগে বাড়তে পারবে না। হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ না পাঁচটা করে প্রশ্ন করা হবে। প্রত্যেকটা মানুষকে পাঁচটা করে প্রশ্ন করা হবে, আর পাঁচটা প্রশ্নের উত্তর নেওয়া হবে। যতক্ষণ না আপনি এই কোশ্চেনের উত্তর দিতে পারবেন, অ্যান্সার যতক্ষণ আপনার ঠিক না হবে, এক পা আগে বাড়তে পারবেন না। এক নম্বর প্রশ্ন হবে আপনার বয়স সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন, বান্দা বান্দিরা, তোমাকে আমি 60 বছর বয়স দিয়েছিলাম, 70 বছর বয়স দিয়েছিলাম, 62 বছর বয়স দিয়েছিলাম, এই বয়সটা তুমি কোন কাজে খরচ করেছো? এক এক করে তুমি হিসাব দিয়ে দাও। ভাইরা বোনেরা, আমরা আমাদের জীবনটাকে এইভাবে বেকার করে দিয়েছি। খেলাধুলা করতে করতে জীবনটা পার হয়ে গেল, এই 50 বছর পার হয়ে গেল, কারো 60 বছর পার হয়ে গেল, 62, 65, 70 বছর কারো পার হয়ে গেল। এই জীবনের হিসাবটা রব্বুল আলামিন আপনার মতো আমার মতো মানুষের কাছ থেকে বুঝিয়ে নিবে। আমরা যদি এই হিসাবটা দিতে পারি, তবে দ্বিতীয় নম্বর প্রশ্ন আরম্ভ হয়ে যাবে। বলেন বন্ধুরা, সকাল থেকে এখন পর্যন্ত কতবার আপনি আল্লাহকে ডেকেছেন? কতবার আপনি কি কথা বলেছেন? কাকে গালিগুলোজ করেছেন? কার বদনাম করেছেন? কার গীবত করেছেন? কার সমালোচনা করেছেন? কাউকে ছোট করার চেষ্টা করেছেন? আপনি কি মনে রাখতে পেরেছেন? এক এক করে আপনার মতো মানুষের কাছ থেকে মহান আল্লাহ আপনার গোটা জীবনের হিসাবটা বুঝিয়ে নিবে। যদি আপনি হিসাব দিতে পেরেলেন, আপনি যদি হিসাবটা ঠিকভাবে দিয়ে দিতে পারেন, 2 নম্বরে আল্লাহ পাক প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। ও যুবক যুবতী, ও বন্ধু বান্ধবীরা, ও আমার মায়েরা বোনেরা, ও আমার বেটিরা, ও আমার ভাইরা বাবাজিরা, ওরে ভাই বন্ধুরা আমার, দ্বিতীয় নম্বরে প্রশ্ন করবেন মহান আল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা বান্দিরা, তোমাকে আমি মূল্যবান সম্পদ দিয়েছিলাম যৌবন, এই যৌবন কালটাকে তুমি কিভাবে নষ্ট করেছো, তার তুমি হিসাবটা দিয়ে দাও। যৌবন কালের হিসাব আলাদা ভাবে লাগবে। ভাই আপনি আওয়াজটা বাড়ান না, বসে মনে হচ্ছে তো, হ্যাঁ আওয়াজটা এই স্টেজটা শুধু বাড়ান। হ্যাঁ ভাই বন্ধুরা আমার, মা ও খালারাম, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন যে কিয়ামতের দিন মহান আল্লাহ দ্বিতীয় নম্বর প্রশ্ন করবেন। এই মৌলবি সাহেব, হাজি সাহেব, পাবলিক সাহেব, বক্তা সাহেব, শ্রোতা সাহেব, এই নর নারী, যুবক যুবতী সবাই, তুমি তোমার যৌবন কালের হিসাবটা আলাদা করে বুঝিয়ে দাও। তুমি যেই দিন থেকে যুবক হয়েছো, যেদিন থেকে যুবতী হয়েছো, ও আমার মায়েরা বোনেরা, ভাই বোন সবাইকে বলছি, যেদিন থেকে আপনি যুবক যুবতী হয়েছেন, সেই দিন থেকে আপনার যৌবনটাকে কেমন করে ক্ষয় করেছেন, তার হিসাব আল্লাহ আপনার কাছ থেকে বুঝিয়ে নিবে। তৈরি থাকেন হিসাব দেওয়ার জন্য। 3 নম্বরে
প্রশ্ন করা হবে। মহান আল্লাহ নিজে প্রশ্ন করবেন, আচ্ছা বলো, তুমি যে 10 তলা বাড়ি করেছো, 5 তলা বাড়ি করেছো, 2 তলা বাড়ি করেছো, 10 বিঘা জমি কিনেছো, কোথা থেকে কেমন করে তুমি ইনকাম করেছো? অমিন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, মানুষকে আল্লাহ পাক প্রশ্ন করবেন কেমন করে তুমি মাল উপার্জন করেছো, অর্থ তুমি মানে ধনী হয়েছো, জমি জায়গা বালা হয়েছো, এই তুমি সম্পদ জমা করেছো, অর্থ তুমি জমা করেছো, জমি জায়গা কিনেছো, বাড়ি অট্টালিকা তৈরি করেছো, গাড়ি তুমি খরিদ করেছো, কোথায় তুমি টাকা পেয়েছো, কি এমন ব্যবসা করেছিলে, তোমার ব্যবসাটা হালাল ছিল না হারাম ছিল, বৈধ পন্থায় ইনকাম করেছো না অবৈধ পন্থায় ইনকাম করেছো? বন্ধুরে আমার, আপনার এই ইনকামের হিসাবটা আল্লাহ পাক নেবেন। এটাও যদি আপনি দিয়ে দিতে পারেন, তারপরে 4 নম্বরে প্রশ্ন করা হবে, আপনার ইনকাম করার টাকা মসজিদের জন্য কত টাকা দান করেছেন, মাদ্রাসার জন্য কত টাকা দিয়েছেন, ইয়াতিম দুঃখীকে কত টাকা দিয়েছেন, পাড়া প্রতিবেশীকে কতটা দিয়েছেন, আত্মীয় স্বজনকে কোথায় কোথায় আপনি খরচ করেছেন, কোথায় আপনার উপার্জিত অর্থটা আদায় করেছেন? প্রেমিকার পিছনে পড়ে গিয়ে, বান্ধবীর পিছনে পড়ে গিয়ে, শালিকার পিছনে পড়ে, কিংবা আপনি অন্য কোনো যুবতীর পিছনে পড়ে, কিংবা যুবকের পিছনে পড়ে, বোনেরা, এই আপনার উপার্জিত অর্থটা, ইনকাম করার টাকাটা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেছেন, এই টাকাটা আপনি নষ্ট করেছেন না ঠিক জায়গায় খরচ করেছেন? এই কিয়ামতের দিন মহান আল্লাহ এই 4 নম্বর প্রশ্ন এইভাবে করবেন, বান্দা বান্দিরা, ইনকাম করা টাকা কোথায় খরচ করেছো তার হিসাবটা তুমি দিয়ে দাও। এইটাও যদি আপনি দিয়ে দিতে পারেন, 5 নম্বরে মহান আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবেন, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। জালসায় শুনেছো, বড় এই বিভিন্ন জায়গায় শুনেছো বান্দা বান্দিরা, এই মসজিদে জুমার খুতবায় শুনেছো, ঈদের মাঠে শুনেছো, জালসায় শুনেছো, শোনার পরে তুমি কতটা আমল করেছো, মেনে চলেছো, এইটাও তুমি হিসাব আমাকে দিয়ে দাও। এক এক করে আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহ যত নিয়ামত দিয়েছে তারও আপনার কাছ থেকে এক এক করে আল্লাহ পাক সমস্ত কিছুর হিসাব নিয়ে নেবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, নানান প্রকারে জিজ্ঞাসিবে তোরে নিয়ামত খেয়ে কি শুকর আদা করিলি আমারে। ভাই বোনের আমার, তার জন্য আপনি তৈরি থাকেন। আজকে আপনার সন্তান সন্ততি বড় নিয়ামত। আজকে যারা সন্তান সন্ততি আমরা পেয়েছি, বেটা বেটিকে আমরা কোরআন সুন্নাহ মোতাবেক চালাই না, ছেলে মেয়েরাকে আমরা নামাজের শিক্ষা দিই না, তাদেরকে আমরা ভালো কাজের কথা বলি না, ছেলে মেয়েকে পাপের কাজে যেতে নিষেধ করি না। আজকে আমাদের সময়ের অভাব, বেটা স্কুলে যায়, বেটি স্কুলে যায়, কলেজে যায়, মাদ্রাসায় যায়, কিন্তু লেখাপড়া করলে কি করলে না, কোথায় আড্ডা দিয়ে সময় পার করেছে, সেই কথাগুলো কি আমরা একবার ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করেছি? আসেন আপনাকে বলবো, আপনার ছেলেটা যখন স্কুলে যাবে, বলে আব্দুর রহমান তুমি স্কুলে যাও, খালেদা ফাতেমা রহিমা ও জাইনাব ও রুকাইয়া তুমি যখন স্কুলে যাবে, কলেজে যাবে, নামাজের সময় হলে তুমি নামাজটা আদায় করে নিও, খবরদার খারাপ কাজে যাবে না, শয়তানি কালোবাজারি 2 নম্বরই ধান্দায় যাবে না, লেখাপড়ায় মন দিবে, আর এই মনোযোগ সহকারে লেখাপড়া করবে। বাড়ি এসে আপনার কাছে যখন বসবে, আপনি আপনার ছেলে মেয়েদের কাছ থেকে লেখাপড়ার কথাগুলো জিজ্ঞাসা করবেন। ও আমার ছেলে, তুমি 1 পাতা ইংরেজি লেখো, তোমার হাতের লেখাটা আমি দেখব। 1 পাতা হিন্দি লিখো, আমি দেখব। তোমার ক্লাসের পড়াটা তুমি আমাকে শোনাও, তুমি এই অঙ্কটা করো, তুমি ইংরেজিটা লেখো, হিন্দিটা লেখো, উর্দু লেখো, আরবি লেখো। এমনি করে করে আপনার ছেলে মেয়েদেরকে আপনি তৈরি করবেন। সন্তান সন্ততি বড় সম্পদ। এই সম্পদ যদি নষ্ট করে দেন, আদর্শবান সন্তান সন্ততি যদি তৈরি করতে না পারেন, কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে, আপনার হিসাব হবে, শেষে আপনাকে কষ্টের মুখে পড়তে হবে, জাহান্নামে যেতে হবে।
হবে বন্ধুরা আমার। তাই মা খালারা বোনেরা সাবধান হয়ে যান, ছেলে মেয়েদেরকে দিয়ে বসেন যেমনটা করেছিলেন লোকমান হাকিম। তার কথা আপনাদেরকে বলবো। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, নামাজের কথা বলেছেন, গুনহার কাজ থেকে দূরে থাকতে বলেছেন। আজকে আমরা এই ছেলে মেয়েরাকে জন্ম দিয়ে ছেড়ে দিলাম, কোথায় গেল, কি করলো, কোনো খোঁজ খবর রাখলাম না। না বন্ধুরা আমার, লোকমান হাকিমের মতো আপনিও আপনার ছেলেকে আপনার মেয়েকে নিয়ে বসেন।